গত পরশুদিন আমাদের সদর থানায় আমরা জনাব হিরো আলমের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট আমরা পাই, যেটি হচ্ছে আমাদের নারী শিশু ট্রাইব্যুনাল ১ বগুড়া থেকে একটি ওয়ারেন্ট আমাদের সদর থানায় আসে। এবার হিরো আলম ফেঁসে গেল। হিরো আলম শুটিংয়ে যেভাবে মেয়েদেরকে নিয়ে এরকম অশ্লীলতা শুরু করেছিল, এবার কিন্তু সে কঠিনভাবেই ফেঁসে যাচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, হিরো আলমকে তো আপনারা সবাই চিনেন। সে এই পর্যন্ত নিজের পরিশ্রম করে নিজের যোগ্যতায় এতটুক পর্যন্ত তিনি এসেছে, কিন্তু হিরো আলমের কিছু কর্মকাণ্ড ইদানিং খুবই খারাপ। কারণ তিনি কিছু কিছু মেয়েদেরকে নিয়ে এমন শুটিং করে যেগুলা সামাজিকভাবে সবার সামনে দেখার মতো না। প্রিয় দর্শক, এবারে কিন্তু হিরো আলম কঠিনভাবে ফেঁসে যাচ্ছে। এরকম শুটিং করার দায়ে মিথিলা নামের একটি মেয়ে তার নামে মামলা করেছিল। সে মেয়েদেরকে নিয়ে এরকম নির্যাতন করে এবং শুটিংয়ের আড়ালে ধর্ষণ করে। সম্মানিত দর্শক, সেই মামলার দায়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ যে তথ্য দিয়েছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কি ঘটনা ভাই? কি ঘটনা ভাই? যেতে পারবেন না, প্লিজ। আপনারা এখানে এইটুকুই, প্লিজ। আমরা ভাই, আমরা এইখানে। আপনারা যেতে পারবেন না, কাইন্ডলি। ভাই একটা করে ছবি নিতে দাও, নিতে দাও। আলম ভাই সাথে সেলফি তুলবেন না। আচ্ছা, আলম ভাই দুধে গোসল করে কি লাভ হলো? দুধ দিলে না ভাই। আবার চুপ। এটা দুধ নামাল লাগে ভাই, না? চালান দিচ্ছে ঠিক আছে। আমরা এই ওয়ারেন্টে আমাদের কাছে সদর থানায় আসে। এরই প্রেক্ষিতে আমরা আসলে আজকে জানতে পারি যে হিরো আলম, জনাব হিরো আলম, তিনি আসলে বগুড়ায় এসেছেন। আমরা এই তথ্য পাওয়ার পরপরই আমরা বিভিন্নভাবে তাকে খুঁজতে থাকি এবং এক পর্যায়ে আমরা জানতে পারি তিনি আসলে ঢাকায় চলে যাচ্ছেন। আমরা এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসলে তাকে খুঁজতে থাকি। পরবর্তীতে আমরা তাকে মোবাইল তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করি এবং আমরা সদর থানার যে টিম, আমি নিজে সহ সদর থানার টিম সহ আমরা তাকে ধাওয়া করে আমরা শাহজাহানপুর থানার সামনে থেকে
অর্থাৎ ঢাকা বগুড়া হাইওয়ে, আমরা হাইওয়েতে ব্যারিকেড দিয়ে আমরা তার গাড়িটাকে আটক করি এবং তাকে গ্রেপ্তার করি। আর আমরা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি এই মামলাটি গত 1 বছর আগে এটি বগুড়ায় আদালতে এটি করা হয়েছিল। জনৈক মিথিলা সম্ভবত ওনার সহকর্মী, মিডিয়া সহকর্মী, তার বাসা সম্ভবত খুলনা, এটি আমরা প্রাথমিকভাবে জেনেছি। এই মামলাটি পিবিআই তদন্ত করে, পিবিআই তদন্তের প্রেক্ষিতে গত ইয়াতে আমাদের এখানে থানায় একটি ওয়ারেন্ট আসে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, পুলিশের কথাগুলো শুনেছেন, হিরো আলমকে নিয়ে যে তথ্য দিয়েছে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, এবং হিরো আলম গ্রেফতার হওয়ার পরে আপনারা কি তার মুক্তি চান না, তাকে আরো সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।